This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের ফল বেরোনোর পরেও অশান্ত ভাঙড়, এবার ভাঙড়ে তৃণমূলের ওপর হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 4 তৃণমূল কর্মী। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ডুমরি এলাকার ঘটনা। হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ভাঙড়ে ফের তাজা বোমা উদ্ধার। আইএসএফ নেতা লালচাঁদ মোল্লার বাড়ির কাঠের ঘর থেকে 12টি বোমা উদ্ধার হয় বলে অভিযোগ। ভাঙড়ের হাতিশালা মিদ্যেপাড়ার ঘটনায় চাঞ্চল্য। পোলেরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় ভয় সৃষ্টি করার জন্যই আইএসএফ তরফে বোমা মজুত করা হচ্ছিল, অভিযোগ তৃণমূলের। ভোট মিটতেই চাপড়ায় খুন তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম মোসলেম শেখ। নদিয়ার চাপড়া থানার দোয়ের বাজার এলাকার তার ঘটনা। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই কর্মীর বাড়ি চাপড়া থানার হাটরা এলাকায়। গুলি করে খুন করা হয়েছে দাবি পুলিশের। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন দাবি পরিবারের। বিস্ফোরণে কেঁপে উঠল নন্দীগ্রামের টাকাপুরা এলাকা। স্থানীয় মিতালি সংঘ ক্লাবের পাশে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। গুরুতর আহত 2 বিজেপি কর্মী। তাদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোমা বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে শাসক বিরোধী চর্চা। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। আমডাঙ্গা তৃণমূলের বিজয় মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মাথা ফাটল তৃণমূলের 2 কর্মীর, আহত আরও 4। আমডাঙ্গার পদ্মলাভপুর এলাকার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ র্যাফ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের। আমডাঙ্গা থানায় অভিযোগ দেয় তৃণমূলের, অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বসেছিল ইন্ডিয়া জোটের বৈঠক। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আগামী রণকৌশল ঠিক করতে এই আলোচনা। ইন্ডিয়া জোটের দরজা সবার জন্য খোলা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মল্লিকার্জুন খার্গের। নাম না করলেও নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর জন্যই এমন মন্তব্য কংগ্রেস সভাপতির মত রাজনৈতিক মহলের। সরকার গড়ার পথে যাচ্ছে না বিরোধী ইন্ডিয়া জোট। বিরোধী আসনে থেকেই লড়াই করবে বিরোধী জোট, মন্তব্য মল্লিকার্জুন খার্গের। সংবিধান বাঁচানোর লক্ষ্যে মানুষ ভোট দিয়েছে। ইন্ডিয়া জোট মোদীর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়বে, বৈঠক শেষে মন্তব্য কংগ্রেস সভাপতির। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক এনডিএ জোট শরিকদের। সূত্রের খবর, জোটের নেতা হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন এনডিএ জোটের নেতারা। এনডিএ সরকার গঠনে 2 গুরুত্বপূর্ণ শরিক নেতা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে এদিনে বৈঠক বসেন নরেন্দ্র মোদী। 8 জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ দিতে পারেন নমো। তৃতীয়বার সরকার গঠনের তোড়জোড়। প্রধানমন্ত্রীর বাসভবনে 1.5 ঘন্টা বৈঠক এনডিএ জোট শরিকদের। তাড়াতাড়ি করুন, সরকার গঠনে দেরি করবেন না, বৈঠকে নরেন্দ্র মোদীকে এমনটাই জানান নীতিশ কুমার। খবর সূত্রের, সরকার গঠনে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু দুজনেই লিখিতভাবে সমর্থন জানিয়েছেন বলে সূত্রের খবর। 7 জুন শুক্রবার সকালে 11টায় বিজেপি সংসদীয় কমিটির বৈঠক। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবে বিজেপি। বাংলার জয়ী বিজেপির প্রার্থীদেরও বৈঠকে থাকার নির্দেশ। আজই সন্ধ্যে 6টায় সব জয়ী প্রার্থীদের দিল্লিতে রিপোর্ট জমা করতে নির্দেশ বিজেপি নেতৃত্বের। TV9 নেটওয়ার্ক ইন্ডিয়ান টাইগার্স অ্যান্ড টাইগ্রেসের উদ্যোগে সারা দেশে 12 থেকে 14 বছরের ছেলে মেয়েদের মধ্যে ফুটবল প্রতিভার খোঁজ। এই বছরের শেষের দিকে জার্মানিতে সুপার কাপের ফাইনালে 20 জন ছেলে এবং 20 জন মেয়েকে সম্মানিত করা হবে। ভারতীয় ফুটবলকে শক্তিশালী করার জন্য বিশেষ উদ্যোগ বুন্দেশলিগা আইএফসি আইএফআই এর। 20টি বিশ্বকাপের পর T20 বিশ্বকাপের পর আর ভারতের কোচ থাকছেন না রাহুল দ্রাবিড়। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন তিনি দ্রাবিড়কে কোচ হিসাবে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। অবশ্য সেই অনুরোধ রাখেননি দ্রাবিড়। রোহিত এই পরিস্থিতিতে দ্রাবিড়ের সঙ্গে ভালো সময় কাটানোর মুহূর্তগুলোর কথা মনে করছেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।